আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইনালি আমার দেখেন শাক বাড়ির কী অবস্থা। জনগণরে সবাই রে শাক তুলে দিছি। এতক্ষণ আসলে ভিডিওটা করি নাই, কারণ অনেক মহিলা মানুষের আসলে ফেস দেখাটা ঠিক না। প্রায় 15-20 জন মহিলারা পুরো এলাকারে দেন, আমি কিছু তুলে রাখতে এইদিকে কিছু ঘাস কাটতেছি। প্রায় শাক ফেলছিলাম প্রায় 1 দনের মাটির মতন। তো আমার খরচ হয়েছে প্রায় 3000 টাকা, কিন্তু 100টা টাকাও বিক্রি করতে পারি নাই, কারণ শাকের গাছ অনেক বড় হয়ে গেছিল। দেখেন ঘাসে আর শাকে কত বড় হয়ে গেছে। সাইড দিয়ে হলুদ লাগাইছি, যেহেতু প্রতিবারে এটা আমরা ধান গাড়লে এই গড়টা ঢলে দেয়, এই জন্য আমি সাইড দিয়ে হলুদ লাগাইছি। আর এই কর্নার দিয়ে একটা রাস্তা আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই যে এই রাস্তাটা এবার বন্ধ করে দেবো বেড়া দিয়ে। কারণ এই জায়গার মধ্যে এবার এই জমিটার মধ্যে পুরাটার মধ্যে এই জায়গাটা পুরাটাই বেড়া দিয়ে এবার বন্ধ করে দেবো। আর এই দিকে এই জমিটাতে পুরাটাতে এবার ঘাস কাটবো। আমাদের যেহেতু নিপিয়ার ঘাসের খুবই দরকার, যেহেতু আমার খামারে গরু আছে, এই জন্য আর কি। এই দেখেন এইখান থেকে একবারে পুরাটাই ঘাস লাগাবো। আর এইদিকে দেখেন এই কাটাগুলো কেটে এই জায়গায় দেবো, যেন কেউ এই বেড়ার পরে ওইখানে টপ পাইতে না পারে। টপ পাইলে কাটা দেখলে আর এমনি আসবে না। তো এটা হইলো আমাদের এই যে আমার হলদি কোনা সাত দিয়ে বান্ধি দিয়ে নাকি ছোট ভাই, এরা ঘাস কাটতেছে। এই দেন কাজ জানি ছাগল এসছে, হলদি কোনা ভালো হয়েছে দেখছেন। ছাগল এসে এখানে ঘাস খেয়ে কোনা ভালো জায়গা পেলে এমনি জিনিস ভালো হয়। করার পরও ছাগল দিয়ে ফাটাইছে। কি করবো, এই রাস্তাটা বন্ধ করে দেওয়া আসলে খুবই ফৌজদারি, নাইলে কিন্তু এই যে শাক এ একটা চৌকি দিয়ে দিবে না, একবারে বান্ধি দিয়ে শাক হোক ঘাস হোক কিছুই করা যাবে না। একটা মানুষ নিয়ে নাকবে। এই দেখেন এই মাথা থেকে ও মাথা পুরো একটা লাইন হলুদ দিছি, তা এই ঘাস কাটার দিনে আসলে খুবই ভালো হয়েছে। চৌকি দিয়ে হলদি বান্ধি দিয়ে নাকবে। এখন সার দেবো, সার দেওয়ার পরেই হলুদটা বান্ধি দেবো, যেন হলুদ ভালো হয়। কারণ এই হলুদটা আমাদের পুরো 1 বছরের প্রায় খাওয়ানো যাবে আমাদের। যত হলুদ আর কিনতে হবে না, যত বাজারের হলুদের মধ্যে রং মিশে থাকে এবং খুবই ভেজাল, সেহেতু আমরা এই হলুদটা আমাদের এই দিক দিয়ে গাড়ি উঠাইতে আর নামাতে পুরো ঘরটাই ভেঙে গেছে। তো ঘরটাও এবার বান্ধি নেব এই জায়গা দিয়ে। তো এখন কী করার দেখি কী করা যায়। এখন এইদিকে আমাদের জমিটার মধ্যে পুরাটার মধ্যেই শাকের, যেহেতু শাকটায় ধরা খেলেন, যাই হোক এলাকাবাসী সবাই তো খাইছে। এখন খাওয়ার পরেই মনে করেন এখন এটা কালকে বন মারা ওষুধ দেবো, পুরো ঘাসটা একবারে পুরো একবারে শুকাই একবারে পরিষ্কার হয়ে যাবে।